প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাউত হোসেন, সিনিয়র শিক্ষক, কুড়িন্দা কে.এম. সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কোভিড-19 মহামারীতে আমরা অবশ্যই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলব। বাহিরে যেখানে চলাফেরা করি না কেন অবশ্যই মাস্ক ব্যবহার করব আর সামাজিক দূরত্বটা বজায় রাখবো। তোমরা জানো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে যেটা নেওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে। এখন তোমাদেরকে স্কুল ভিত্তিক মূল্যায়নের আওতায় আসতে হবে, অর্থাৎ স্কুল ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে সেটার মাধ্যমে তোমাদের ফলাফল নির্ধারিত হবে। আমরা এই উপলক্ষে আমাদের সিলেবাসটা কিছুটা সংযোজিত করেছি আর কিছু ইম্পর্টেন্ট সিলেবাস দেখে আমরা শুধুমাত্র চর্চা করার চিন্তা করছি। তো আজকে আমরা আগে তোমাদের করানো হয়েছে ক্লাসে এরকম একটা অঙ্ক আবার নিয়ে আসছি, সেটা হচ্ছে 4.1 মান নির্ণয় বা বর্গ নির্ণয় যেটাই বলি না কেন সেই সহজ সূত্রাঙ্কগুলো আমরা করবো। প্রথমে আমরা একটা সূত্র দেখবো, তারপর আমরা সে অনুযায়ী কিছু মান নির্ণয় করবো। দেখি আমরা আজকে আমরা জানি আমাদের প্রথম সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর বিপরীত সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দুই নম্বর সূত্র আমাদের এই প্রশ্নওয়ালা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর বিপরীত সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তিন নম্বর আমাদের মান নির্ণয়ের জন্য এটা বেশি ব্যবহৃত হয় a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এর আরেকটা সূত্র আছে, যদি মান মাইনাস না থাকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এর আরেকটা সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আমাদের 4 নম্বর সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 5 নম্বর বর্গের অন্তররূপে প্রকাশ সূত্র। বর্গের অন্তররূপে প্রকাশ সূত্র ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। 6 নম্বর এখানে 2 করে 4, 4টা যদি লসাগু করে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 4ab। 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমি সূত্রগুলো আবারও খেয়াল করাচ্ছি, তোমাদের তোমরা মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর সূত্র বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর বিপরীত যদি মান দেওয়া থাকে তাহলে বিপরীত সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 2 নম্বর সূত্র বর্গ নির্ণয় a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর বিপরীত সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মান নির্ণয় সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদি মানটা মাইনাস থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর যদি a প্লাস b এবং a মাইনাস b উভয় মান দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র যেটা আসবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 5 নম্বর ab বর্গের অন্তরফলরূপে প্রকাশ ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই সূত্র থেকে নিয়ে আজকে সহজ কিছু মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা অনুশীলন করব। আজকে যেটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে অনুশীলনী
4.1। তাহলে আমাদের আমরা যদি কিছু নমুনা অঙ্ক এখান থেকে নেই, যদি এরকম থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে সহজভাবে আমরা লিখব, দেওয়া আছে x plus 1/x equal to 3, অতএব x square plus 1/x square, যেহেতু মান ক্লাসে দেওয়া আছে তাহলে আমরা কি করব, a square plus b square সূত্র আমরা জানি a plus b square minus 2b, আর এটা জানি a minus b square plus 2। আমরা সহজে এখানে চলে যাব x plus 1/x whole square minus 2ab, x plus 1/x এর মান এখানে 3 দেওয়া আছে, আমি 3 লিখলাম, বর্গ করলাম, যেহেতু এটা কাটা এখানে শুরু 3 থেকে 9 9 থেকে 3 করলে 7, আমাদের आंसर চলে। আবার খেয়াল করে এখানে x plus 1/x 3 হলে x square plus 1/x square কত? এখানে দেওয়া আছে x plus 1/x 3, আমাদের মান বের করতে হবে এটা, অতএব a square plus b square x square plus 1/x square x plus 1/x whole square minus 2ab, এখানে a হচ্ছে x, b হচ্ছে 1/x, x plus 1/x এর মান সরাসরি আমরা বসিয়ে দিলাম, 3 whole square minus 2 3 থেকে 9 minus 2 9 minus 2 equal to 7। আমাদের প্রথম অঙ্কটা সমাধান আমরা করে ফেললাম। এবার আমরা এই নিয়মেরই আরেকটা অঙ্ক লিখছি আমরা এখানে, x minus 1/x equal to 3 হলে x square plus 1/x square equal to what? এখানে আগের মানটা ছিল x plus 1/x equal to 3, এখানে আমরা মান দিয়েছি x minus 1/x equal to 3, কিন্তু আমাদের এখানে সূত্রটা একই রয়ে গেছে। দেখি সমাধান করি, এটা দেওয়া আছে x minus 1/x equal to 3, অতএব x square plus 1/x square, এটার মান সূত্র হচ্ছে a square plus b square সূত্র, a plus b square minus 2b, a minus b square plus 2। আমরা প্রথমটা যদি মান নেই, এখানে মান দেওয়া আছে দ্বিতীয়টার মাইনাসে, তাহলে আমরা অবশ্যই কি করব, এটা মাইনাসের সূত্রে যাব, তাহলে a square plus b square x square plus 1/x square কি আসবে, x minus 1/x plus 2ab with 2x into 1/x। আবারও বলছি a হচ্ছে x আর b হচ্ছে এখানে 1/x, তাহলে a square plus b square আমাকে কি করতে হবে, সূত্রে যেতে হবে মাইনাসে a minus b whole square plus 2ab, অর্থাৎ এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/x, তাহলে x minus 1/x এর মান এখানে 3 স্কয়ার প্লাস 2, 3 গুণ করলে যেহেতু বর্গ 9 প্লাস 2 9 আর 2 যোগ করলে আমাদের আসে 11, এটি আমাদের অ্যানসার। তাহলে আমরা দুটো ভিন্ন ভিন্ন সূত্রের অঙ্ক আমরা একটু করে ফেললাম। এখন আমরা আরেকটা সূত্র, যে এখানে যদি 3 নম্বর অঙ্কে আমরা বলি, যদি মান দেওয়া থাকে এরকম x plus 1/x equal to 3 হলে x to the power 4 plus 1/x to the power 4 equal to কত? আবার খেয়াল করো, x plus 1/x equal to 3 হলে x to the power 4 plus 1/x to the power 4 equal to কত? আগে আমার মান দেওয়া ছিল স্কয়ারে x square plus 1/x square, আমি এই অঙ্কে নিয়ে আসলাম x to the power 4 plus 1/x to the power 4। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, এই অঙ্কটা আমরা সহজে সমাধান করে ফেলবো। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যাতে করে আমরা সূত্র থেকে বিচ্যুত না হই আর নিয়মগুলো সঠিকভাবে পালন করব। এখানে লিখি, দেওয়া আছে
x plus 1 by x equal to 3 অতএব x to the power 4 plus 1 by x to the power 4 তাহলে এখানে x to the power 4 কে আমরা ভাঙাতে পারি x square whole square আবারও বলছি x square whole square এর মানে হচ্ছে x square গুণ x square আমরা জানি গুণনীয়ক পাওয়ার গুলো যোগ হয় তাহলে এখানে কি আসলো x square whole square মানে x to the power 4 আবারও বলছি x square whole square এটা দুইবার গুণ করলাম আমরা x square into x square তাহলে গুণনীয়ক পাওয়ার যোগ হয় 2 যোগ 2 2 আর 2 যোগ করলে 4 মানে তাহলে x square whole square মান আসলে কত x to the power 4 এখানে যেটা ভাঙালাম আমরা সেম এই পাশেটা আমরা এভাবে ভাঙিয়ে নেই 1 by x square whole square তাহলে এখন এখানে আমাকে a ধরতে হবে x square আর b ধরতে হবে 1 by x square আগের পথে কিন্তু শুধুমাত্র x square plus 1 by x square ছিল তখন আমরা কি করেছি x কে ধরেছি a 1 by x কে ধরেছি b আর এখানে আমার a হচ্ছে x square আর b হচ্ছে 1 by x square তাহলে a square plus b square এটা আমরা সূত্র দিয়ে নেই তাহলে কি আসবে a plus b whole square minus 2ab এখানে মনে রাখতে হবে a মানে হচ্ছে x square আর b মানে হচ্ছে 1 by x square এখন এখানে আবার এটা সূত্রে যায় x square plus 1 by x square যেটা আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে x square plus 1 by x square যেহেতু মান আমার প্লাসে দেওয়া আছে তাহলে মান আসবে সূত্রটা আসবে a plus b whole square minus 2ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল উপরে স্কয়ার এটা স্কয়ার দিয়ে দিলাম এটা কাটা -2 x plus 1 by x এর মান দেওয়া আছে 3 আমরা 3 স্কয়ার -2 স্কয়ার -2 3 দিকে 9 -2 হোল স্কয়ার -2 এখন আমি এই পাশে চলে আসি যদি 9 থেকে 2 বিয়োগ করি তাহলে 7 স্কয়ার -2 7 7 49 -2 49 থেকে 2 বিয়োগ করলে 47 আমাদের উত্তর হলো এটা 47 তাহলে আমরা কি করলাম এখানে x plus convex এর মান কি দিয়ে আমরা লিখলাম যে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান কত আসে আমরা দেখলাম আমাদের মান আসলো 47 আমরা এই নিয়মের আরেকটা অঙ্ক আমরা একটু করে করব যদি মানটা x minus 1 by x 3 দেয় যদি x minus 1 by x equal to 3 হয় তাহলে x to the power 4 plus 1 by x to the power 4 equal to কত আবারও বলছি মানটা শুধুমাত্র পরিবর্তন করে দেওয়া মানটা আগে প্লাসে ছিল এবার আমরা মাইনাসের মানকে আমরা টু দি পাওয়ার 4 এর অঙ্কের মানটা বের করে নিব আমরা অঙ্ক গোছানোর মতো লিখি দেওয়া আছে x minus 1 by x equal to 3 আমাকে মান বের করতে হবে এটা x to the power 4 plus 1 by x to the power 4 তাহলে আমরা চলে যাই অতএব ইচ্ছা করলে আমরা এটি লিখতে পারি প্রদত্ত রাশিমালা বা প্রদত্ত রাশি যাই লিখি কোনো সমস্যা নেই আমাদের মাথায় রাখতে হবে x to the power 4 এর আগে আমরা এটা ভাঙানো দেখিয়েছি কিভাবে ভাঙাতে হবে হচ্ছে x square whole square আর হচ্ছে 1 by x square whole square a square plus b square আমাকে খেয়াল রাখতে হবে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো হচ্ছে a square plus b square a square plus b square এর মান বের করছি আমরা সেক্ষেত্রে আমাদের সূত্র a square plus b square a square plus b square a plus b whole square আবারও বলছি a square plus b square equal to a plus b whole square minus 2ab আবার যেহেতু মানটা আমরা টু দি পাওয়ার 4 এ আছে যেহেতু মান এখানে মাইনাস দেওয়া আছে আমাকে মাথায় রাখতে হবে সবসময় যে আমরা প্রথমে প্লাসের সূত্রে থাকি শেষে গিয়ে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব দেখো এখানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এখানে a হচ্ছে x স্কয়ার b হচ্ছে 1 বাই x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab এখন এটাকে আমি আবার সূত্রে যাব
x স্কয়ার প্লাস 1 স্কয়ার। যেহেতু মান আমার মাইনাসে দেওয়া আছে তাহলে আমি মাইনাসের সূত্র যাব a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে বিতরণটুকু, তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে হোল স্কয়ার, এই হোল স্কয়ার এখানে মাইনাস 2। আবারও বলছি এই যে হোল স্কয়ার এটা এখানে, তাহলে x মাইনাস 1 এর মান দেওয়া আছে আমার কত 3 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 3 and 3 গুণ করলে 9, 3 and 3 9 plus 2 whole square minus 2, 9 and 2 11 whole square minus 2। 11 আমি এই পাশে একটু করে নিব, ওটা 11 যেহেতু এটা স্কয়ার গুণ করলে আমার মান হবে 121 minus 2 equal to 119। তাহলে আমরা আরেকটা করে ফেললাম x minus 1/x equal to 3 দিয়ে। আমরা আজকে যে অঙ্কটা দেখলাম, প্রথমটা আমরা দেখেছি x plus 1/x equal to 3, পরেরটা দেখেছি x minus 1/x equal to 3, তারপরে x plus 1/x equal to 3 তা আমরা মান বের করেছি x to the power 4 plus 1/x to the power 4। আবার আমরা আরেকটা করেছি x plus 1/3 মান বের করেছি x to the power 4 plus 1/x to the power 4। মাইনাসের মান নিয়ে আমরা x to the power 4 plus 1/x to the power 4 মানটা আমরা বের করে নিয়েছি। এখন এখানে মান বের করেছি, সরাসরি কততে প্রশ্ন করা হয়েছে, যদি তোমার উত্তর দিয়ে বলে দেয় দেখো যে এত ইকুয়াল টু এত, অর্থাৎ তোমার এই অঙ্ক যদি বলে দেয় যেরকম হয় তাহলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/4 equal to 190। যদি এরকম দিয়ে দেয় তাহলে এটা আমার বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা লিখে ফেলি, এখানে দেওয়া আছে x minus 1/x equal to 3, তাহলে অতএব বাম পক্ষ x to the power 4 plus 1/x to the power 4, x square whole square plus 1/x square whole square। এখন a square plus b square সূত্র a plus b whole square minus 2ab। এটা আবার সূত্র যায়, তাহলে এখানে আমি সূত্র লিখলে a minus b whole square plus 2ab h ব্র্যাকেট স্কয়ারটা এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপর আসবে, এটা হচ্ছে -2 x minus 1/x এর মান 3 স্কয়ার plus 2 whole square minus 2, 9 plus 2 whole square minus 2, 9 and 2 11 whole square minus 2। তাহলে 11 গুণ করলে 121 minus 2 190 equal to ডান পক্ষ আমরা লিখে দেব প্রমাণিত। আর যদি আমরা এখানে ইংরেজি লিখতে চাই তাহলে এখানে আমরা গিভেন লিখতে পারি, এখানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, আর এখানে আমরা রাইট হ্যান্ড সাইড আর এইচ এস সংক্ষেপে লিখতে গেলে আমি এটার প্রথমে কি লিখব, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, আর এটার পরিবর্তে আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আর এখানে প্রমাণিত বানান না লিখে ইংরেজি লিখবে পি আর ও ভি ইকুয়াল, পি আর ও ভি ইকুয়াল। তাহলে আমরা প্রমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করব প্রমাণ, আর যদি বলে দেখাও যে তাহলে শুধুমাত্র আমরা এই নিয়মের পরে অঙ্কটা কি করব, শেষে লিখে দিব দেখানো। নিচে লিখতে গেলে আমরা লিখব কি শো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে ক্লাস এইটুকুই রইল, তোমরা এইটুকু প্র্যাকটিস করো। আমরা আগামী ক্লাসে
আরো কিছু মান নির্ণয়ের জটিল কিছু অঙ্ক তোমাদের দেখাবো, যাতে তোমরা সহজেই অনুশীলনের মাধ্যমে সেই জটিলতা দূর করতে পারো। আজকের জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ।